ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে এরই মধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোটের প্রস্তুতি চলছে জোরে সোরে। এই অবস্থায় সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে সোমবার নির্বাচন কমিশন ভবনে আসেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দুপুরে 2টা থেকে তাদের সেই আলোচনা চলে প্রায় 1 ঘণ্টা ধরে। পরে ট্রেসি অ্যান জ্যাকবসন জানান, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দলের পক্ষে নয়, সেটি পুরোপুরি বাংলাদেশের জনগণের বিষয়। তাদের শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। We support the interim government led by Professor Yunus. বাইরে নানা গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে আছে, তবে আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যুক্তরাষ্ট্র অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সমর্থন করে, যাতে তারা আগামী বছরের শুরুর দিকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা নির্ধারণ করতে পারে। আমরা আশা করি সেই নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে হবে এবং তা একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়ক হবে, যাতে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পরে নিজ দপ্তরে সিইসি জানান, নির্বাচন প্রশ্নে কমিশন কোনো দোষারোপের মুখে পড়তে চায় না, সেই জন্য আগে থেকেই সব প্রস্তুতি নিতে শুরু করেছে। যে এখন কোনো দল আগে যেটা দাঁড়িয়েছে, কোনো দল আগে চাইতো নির্বাচন, কেউ চাইতো একটু পরে চাইতো, নানা রকম টানাপোড়েন ছিল, রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ছিল। তো সেই জন্য হয়তো নির্বাচনের সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। এখন আমরা যেটা মোটা দাগে যেটা ওনাকে জানিয়েছি যে আমাদের ইচ্ছা হচ্ছে কোনো কারণে যদি, আগের কথা বলছি আমি, এটা এখনকার কথা না, আগের যে নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। যে কোনো সময় নির্বাচন সরকার যখন চাইবে আমরা যাতে ডেলিভার করতে পারি, সেই প্রস্তুতি আমরা নেব। আমরা কোনো ধরনের কোনো ব্লেম নিতে রাজি না, আমি এই কথাটা ওনাকে জানিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। যারা মব তৈরি করছে, নির্বাচনের সময় তারা সুবিধা করতে পারবে না বলেও জানান সিইসি। তো উনি এটা জানতে চাইলেন যে এই যে মব কালচার যেটা এটা কীভাবে ইলেকশনের সময় তো এই ধরনের কোনো পার্টির উপরে যদি এরকম মব সৃষ্টি হয় তাহলে কী হবে। আমি বললাম, দেখেন, ইলেকশন তো এখনও দেরি আছে, তো ওই ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা তো দেখবেন যে যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরেই খালি হয়ে যায়, শুধু ভোটাররা যারা ভোট দিতে তারা। এখানে আমাদের অভিজ্ঞতায় বলে যে ওই সব লোক যেখানে থাকবে এমন না, যারা মব সৃষ্টি করতে চায় তারা মব সৃষ্টি যারা করতে চাইবে তারা সুবিধা করতে পারবে না ইলেকশনের সময়। এছাড়া নির্বাচন আয়োজন প্রশ্নে প্রধান উপদেষ্টার তরফে কোনো প্রভাব নেই উল্লেখ করে তার কমিশন স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান সিইসি। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।